ট্রান্সপোজেরটা দেখবি যে স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া নিচ্ছে না, ওটা উইদাউট স্কোয়ার ম্যাট্রিক্স ফর এনি ম্যাট্রিক্স আমি প্রোগ্রামটা করিয়ে দেবো আবার, ঠিক আছে? ওটা স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হবে, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছিল না। এখন দেখে না, দুটো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করার রুল কি বল কিরে? হ্যাঁ রে বল রে। দুটো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করার রুল কি? এ বি নিলাম একটা ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স এর রো ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম হতে হবে না? ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্স এর রো ম্যাচ করতে হবে না? ফার্স্ট ম্যাট্রিক্স কলাম মাস্ট বি ম্যাচ উইথ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স রো। এই হলো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল। তাহলে এবিসি তিনটে ম্যাট্রিক্স আমি নিয়ে নিচ্ছি, এ আর বি এর মাল্টিপ্লিকেশনটা রাখবো কোথায়? সি তে। আর আমি কি নিলাম? এম নিচ্ছি, এন নিচ্ছি, আর এল নিচ্ছি। ভালো করে বোঝ, আই জে কে কেন নিচ্ছি আমি পরে আসছি, ঠিক আছে? আর কি করব আমি? প্রিন্ট এফ কমান্ড লাইন দিয়ে করাবো না করাবো না? কমান্ড লাইন দিয়ে 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 করালেই ভালো হবে, তাই তো? এন্টার, এন্টার রো অ্যান্ড কলাম অর্ডার অফ ফার্স্ট ম্যাট্রিক্স। তাহলে একটা ভালো করে খেয়াল কর, আমি যদি এম এন এল নিই, আমি ফার্স্ট ম্যাট্রিক্স এর রো নিচ্ছি এম, আর ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম নিচ্ছি এন। ভালো করে বুঝবি, বুঝেছিস? আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম নিচ্ছি এন, এই সেকেন্ড ম্যাট্রিক্স এর রো নিচ্ছি এন, আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম নিচ্ছি এল। তাহলে অলওয়েজ উই ক্যান মাল্টিপ্লাই টু ম্যাট্রিক্স। বুঝতে পারলি? হোয়াট ইজ দ্য মেন রুল অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। So what is the rule of matrix multiplication? Matrix multiplication means if you want to multiply two matrix, then first matrix column order must be the equal to the second matrix row order, right? So if I can consider M is the row of first matrix and N is the column of first matrix, anotherly N is the M is the row of first matrix and N is the column of first matrix. Beside that, N is the row of second matrix and L is the column of second matrix, then always both matrix can be multiplied. ঠিক বলছে? কিরে বাচ্চাগুলো, বুঝলি আমি কোন অ্যাপ্রোচে প্রোগ্রামিংটা করতে চাইছি? তাহলে প্রিন্ট এফ এন্টার অর্ডার অফ এ ম্যাট্রিক্স, এন্টার অর্ডার অফ এ ম্যাট্রিক্স। অর্ডারটা নিয়ে নে, স্ক্যান এফ করে কি নিচ্ছি? পার্সেন্ট ডি এম এম এন। হ্যাঁ রে, কারো কোনো বুঝতে প্রবলেম? দেখ একটু রেসপন্স করিস, নয়তো বুঝতেই পারবো না। এম এন
এন এল। সেকেন্ড ম্যাট্রিক্সের রো আর কলামটা আমি নিয়ে নিলাম। এবার আমি কি করতে পারি, take inputs into first matrix। ফার্স্ট ম্যাট্রিক্সের ইনপুটটা তুমি নিয়ে নাও। ফার্স্ট ম্যাট্রিক্সের ইনপুটটা আমি কিভাবে নেব বলে নাও। printf enter a matrix। এই ম্যাট্রিক্সটাকে তুমি নিয়ে নিলে। এই ম্যাট্রিক্সটাকে নেওয়ার পর for I is equal to 0, I less than m, I plus plus, ভালো কথা, ব্র্যাকেট ওপেন করো, ক্লোজ করে দাও, for j is equal to 0, j less than n, j plus plus। ওকে, এর মধ্যে scanf করে ভ্যালুটা নিয়ে নাও। ওরে বাবারে, মেশিন হ্যাং করছে রে। হ্যাঁ, এবার scanf করে ভ্যালুটা নিয়ে নাও। scanf করে কি নিলে, %d ampersand a i j। এতটা বুঝতে পারলি সবাই? কি রে, এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকটা কাজ করা যেতে পারতো, আরেকটা কাজ করতে পারতিস, এই টোটাল পার্টটাকে নিয়ে তুই কন্ট্রোল এক্স করে, যেটা পছন্দ, ঠিক আছে, তোর যেটা পছন্দ হবে, এই পার্টটাকে তুই এখানেও রাখতে পারতিস। তুই নিজেই বল কি করবি, আগে দুটো ম্যাট্রিক্সের অর্ডার নিয়ে তারপর এ আর বি তে ইনপুট নিবি, নাকি না প্রথম ম্যাট্রিক্সের অর্ডার নিয়ে তার ইনপুট নিবি, তারপর সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার নিয়ে তার ইনপুট নিবি? আমি কি করবো তোরাই বল, যেটা বলবি সেটা করে দেবো। কি রে, কিছু তো বল। অর্ডার নিয়ে ইনপুট। দুটো ম্যাট্রিক্সের আগে অর্ডার নিয়ে নেবো, তারপর ইনপুট করবো, তাই তো? এটা বলছিস তাই তো? না, মানে অর্ডারটা নিয়ে তারপর ইনপুটটা আর অর্ডার। ও মানে এ ম্যাট্রিক্সের অর্ডার নিয়ে এ ম্যাট্রিক্সে ইনপুট দেবো, তারপর বি ম্যাট্রিক্স অর্ডার নিয়ে বি ম্যাট্রিক্সে ইনপুট দেবো, তাই তো? এটা হ্যাঁ বলছিস? হ্যাঁ। বলবি? ঠিক আছে, যেটা বলবি, আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই। আমি, তুই যেটা বলবি আমি সেই জায়গায় জিনিসটাকে রাখবো। বি ম্যাট্রিক্স করে দে, যেটা বলবি। এবার লজিক টু মাল্টিপ্লাই, লজিক টু মাল্টিপ্লাই টু ম্যাট্রিক্সের, দুটো ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করার লজিকটা কি লিখবো? লজিকটা লিখবো দেখে নে, আমি তোদের সামনে আরেকবার লিখে দিচ্ছি। এম এন এন এল নিয়েছি, এম এন এন এল নিয়েছি, তাই জন্য আমি এটা করলাম, ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান এম, আই প্লাস প্লাস। ওকে, I is equal to 0, I less than m, I plus plus for j is equal to 0, যেটা n কমন পার্ট, nটাকে আমি নেব না, m রো নেব, m রো নেব, n দুটো ম্যাট্রিক্সের কলাম পার্টটাই নেব না, m n l নেব, ঠিক আছে, l নেব, যেটা কলামটা l অব্দি চেকিং হবে। ওকে, আর j প্লাস প্লাস। নেক্সট, নেক্সট আমি কি করব, নেক্সট আমাকে cij,
যে সি ম্যাট্রিক্স এর মধ্যে রাখতে হবে তার প্রথমটায় আমাকে জিরো ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখতে হবে। কেন রাখতে হবে আমি ড্রাই রানের জিনিসটাকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? আরেকটা এক্সট্রা লুপ নিতে হবে, কে ইজ ইকুয়াল টু জিরো, কে লেস দেন, যে কমন পার্টটা ছিল এম আর এল, কেটা যাবে হলো গিয়ে তো এম এল এন অব্দি যাবে। মানে ফার্স্ট ম্যাট্রিক্স এর কালাম আর সেকেন্ড ম্যাট্রিক্স এর রো যেটা কমন অর্ডার সেইটা অব্দি যাবে। কেটা একটা এক্সট্রা কেন? কারণ প্রথম ম্যাট্রিক্স এর রোটা কিন্তু সেকেন্ড ম্যাট্রিক্স এর কালামের সঙ্গে গুণ হয় এবং তারা ইন্ডিভিজুয়ালি যোগ হয়। এই কারণে আমার এক্সট্রা একটা লুপ আনতে হচ্ছে, যেটা হলো কে লুপ। এবার আমি কি করছি, কে প্লাস প্লাস, তুই এর মধ্যে ব্র্যাকেট ইউজ করতেও পারতিস, নাও করতে পারতিস। যেহেতু আমি ব্র্যাকেট ইউজ করে প্রোগ্রামিং করা তোদের শেখাচ্ছি, তাই আমি ব্র্যাকেটটা ইউজ করছি। সি আই জে ইজ ইকুয়াল টু সি আই জে ইজ ইকুয়াল টু সি আই জে ইজ ইকুয়াল টু সি আই জে। এটাকে শর্টকাটে লেখা যেতে পারতো, আমি কোনো শর্টকাট অ্যাপ্লাই করছি না। মানে সি আই জে প্লাস ইজ ইকুয়াল টু করতে পারতাম, কিন্তু কেন করছি না? কারণ ইউ আর ফ্রেশার, দ্যাটস হোয়াই আই এম নট ইউজিং এনি টাইপ অফ shortcut method or any type of tricks, any type of unary operation in your program. A first matrix এর রো আর কমন I k into B A, বাবু এ করছে, ল্যাপটপটা হ্যাং করছে, I k k j, এই হয়ে গেল আমার লজিক পার্টটা। ওকে, লজিক পার্ট কমপ্লিট। এবার আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা শুধু আউটপুটে প্রিন্ট করাটা বাকি আছে। রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যদি আউটপুটে প্রিন্ট করাটা আমার বাকি থাকে, তাহলে আমি করে দিতে পারি। রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আউটপুটে প্রিন্ট করা বাকি থাকলে আমি এই জিনিসটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, কপি করে নিয়ে লাস্টে গিয়ে পেস্ট করে দিলাম। এবার বল, যখন আউটপুটে দেখাবো তখন কি আমি সুন্দর করে দেখাবো? সুন্দর করে দেখাবো মানে একটা ইনপুট নেওয়ার পর আবার সেটা দেখাবো? প্রোগ্রামিং একটু লেন্দি হবে, না দরকার নেই? সি যখন দেখাবো তখন এম আর এল এর রেসপেক্টে দেখাবে, কারণ যেটা কমন পার্ট সেটা নয়। এম আর এল 2x3 ম্যাট্রিক্স এর সঙ্গে 3x4 ম্যাট্রিক্স এর গুণ করলে আউটপুটটা কত ক্রস কত ম্যাট্রিক্স হবে? 2x3 ম্যাট্রিক্স এর সঙ্গে 3x4 ম্যাট্রিক্স গুণ করলে আউটপুটটা কত ক্রস কত হবে? ট্রু কস বলো বলো, আরেকবার বলো। টু 2 into 4 ম্যাট্রিক্স। ভেরি গুড। তার মানে কোনটা কোনটা নিয়ে হলো রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা? প্রথম ম্যাট্রিক্স এর রো, তাই তো? হ্যাঁ, আর সেকেন্ড হ্যাঁ ম্যাট্রিক্স এর কলাম, ঠিক কি না? আমি তাই নিয়েছি আউটপুটে, প্রথম ম্যাট্রিক্স এর রো আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম। বোঝাতে পারছি? লজিক আমি বুঝিয়ে দেবো, ড্রাই রান আমি বুঝিয়ে দেবো, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। বাট এই ব্যাপারটা বোঝাতে পারছি? খালি এই জায়গাতে তোমাকে প্রিন্ট এফ করে দিতে হবে, তাই তো? প্রিন্ট এফ %5d দিয়ে দিলাম, একটু স্পেস দিয়ে দিয়ে দেখাবে। ওকে, প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ n। হ্যাঁ, এবার যেটা বলছি, আমার প্রোগ্রাম তো হয়ে গেল। এবার তোরা আমাকে বল যে আউটপুটটা যখন আমি এ আর বি ম্যাট্রিক্সটা নেবো, ওটা কি ম্যাট্রিক্স ফরম্যাটে দেখতে চাস না চাস না? যদি চাস তাহলে আরো 2 লাইন যোগ হবে। কি করবো, আগে নর্মাল করে দেখাবো তারপর সুন্দর করে সাজাবো? যেটা বলবি। আগে এমনি করে দেখাই, বল। আগে বেকার নর্মাল বেকার অত বড়, তারপর ওরকম মানে হ্যাঁ তারপর ঠিকই বলেছিস, অনেক বড় কোড হয়ে যাবে প্রথমেই। তাতেই দেখ 53 লাইন, ওটা করলে আরো 20 লাইন যোগ হবে। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমরা সেভ করে দিচ্ছি, সেভ করেছি। আলফা, আমি প্রোগ্রাম গুলো সব কটা পাঠিয়ে দেবো তোদেরকে, হ্যাঁ, টেক্সট করে।
এই উইকে ছুটি পাবো, পাঠিয়ে দেবো। আলফা ম্যাট্রিক্স আন্ডারস্কোর দিয়ে মাল্টিপ্লিকেশন। ওকে, রান করিয়ে ফেলি, এক্সিকিউশন এন্ড রান। অর্ডার আমি কি 2x2 নিলাম, হ্যাঁ ছোট নিয়ে 2x3 নেবো না, 2x2 নিয়েই করছি। তারপর আমরা দেখছি এন্টার এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কি নিলাম, ধর এলিমেন্ট নিচ্ছি 1 2 3 4। বি ম্যাট্রিক্স এর অর্ডার নিলাম 2x2 ম্যাট্রিক্স এর সঙ্গে 2x2 ম্যাট্রিক্স এরই গুণ করছি, ছোট দিয়ে বোঝাচ্ছি আগে। 1 2 3 4 নিয়েছি, 5 6 7 8 নিয়েছি। আমি কি ঠিক করলাম? আগে দেখাই আদৌ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ঠিকঠাক হলো কিনা, সেটা তো দেখাই। একটা কাজ করতে পাবো, যেটা মেন ইম্পর্টেন্ট কাজ, আউটপুটটা আদৌ ঠিক এলো কিনা, ঠিকঠাক স্যার করাচ্ছে কিনা, এটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা দেখা দিতে পারে। তার আগে, এই চিন্তা ভাবনা দেখা দেওয়ার আগে তুই একটা জিনিস খালি করে রাখ, তোর নিজের সুবিধা হবে। যেটা হলো এইটার এসএসটা নিয়ে রাখ, তোর ভীষণ সুবিধা হবে। এইটাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মেন লজিক, বুঝলি কি বললাম? দাঁড়া, পরীক্ষাতে ভাইভাতে এই লজিকটা লিখতে দেয়। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ারিং, ফর সিএসসি স্টুডেন্ট। ওকে, আমি জিনিসটাকে সুন্দর করে কেটে কুটে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়া, যেভাবে আমি একটু পাঠাই, দেখ রে, পাঠিয়ে দিয়েছি দেখ। এবার প্রোগ্রামটাকে বোঝাই, আলটিমেটলি আমি ঠিক করলাম কি, ঠিক করলাম কিনা সেটা তো দেখতে হবে। দাঁড়া, ট্যাবটা লাগিয়ে নি, তারপরে এবার তুই দেখে নে আলটিমেটলি ঠিক হলে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ রে ঠিক আছে, নিজেরা তো দেখতে পাচ্ছিস। বল না রে দেখে প্রোগ্রাম ঠিক আছে কিনা। দেখে নে। তাহলে এই লজিকটা আগে বুঝিয়ে দিই, হ্যাঁ। ইনপুট নেওয়াটা বুঝতে পেরেছিস কি রে? কেউ কিছু বলে না, দেখো। হ্যাঁ স্যার। আমি ড্রাই রানটাকে বুঝিয়ে দিই, হ্যাঁ, তাহলেই তো হবে। হ্যাঁ স্যার। ভালো করে বুঝে না, ড্রাই রানটা একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামিং তো হয়ে গেল। দাঁড়া, এটাকে একটু বড় করে নি, এত ছোট তোরা দেখতে কষ্ট হবে। ঠিক আছে না, এবার ক্লিয়ার তো? ঠিক আছে, দাঁড়া এটাকে কভার করে দিই লজিকটাকে। ঠিক আছে, এবার পার্ট বাই পার্ট খেয়াল কর। একদম প্রথমে হলো গিয়ে তোমার, এটা হলো ফর লুপ ফর রো। দিস ইজ দ্য রো পার্ট। ওকে, দিস ইজ দ্য রো পার্ট। ভালো কথা, দিস ইজ দ্য রো পার্ট। নেক্সট, তারপর কি হচ্ছে,
আচ্ছা, আমি কি কিছু ভুল করলাম? একদমই ভুল করেছি। এটা আউটার লুপের কাজটা এতটা হবে, রাইট? ঠিক আছে, তার ভিতর ইনার লুপের কাজটা এতটা হবে কালামের জন্য। আর এটা হলো যে কমন পার্ট ম্যাচিংটার জন্য কতটা হবে? এইটুকু পার্ট। দাগ দেখেই সন্দেহ হয়েছে, ভুল করেছি। বোঝাই এবার লজিকটা? হ্যালো, হ্যাঁ স্যার। কি রে দেখতে পাচ্ছিস? তাহলে দুটো ম্যাট্রিক্স নিয়ে একটা এ ম্যাট্রিক্স নিয়েছি। আমি ধরে নিচ্ছি ফার্স্ট ম্যাট্রিক্সটা কি নিয়েছি বল? এম আর এন। এ বাবা, একদম আবঝা হয়ে গেছে, দাঁড়া। এম, এমটা কি? রো অফ এ। এনটা কি? এনটা কি বল? হ্যাঁ রে, কলাম অফ এ অ্যান্ড রো অফ বি। দেখতে পাচ্ছিস তো রে? এম এন আর এল, এল হলো কলাম অফ বি। ক্লিয়ার? এইটুকু পার্ট ক্লিয়ার? দেখ, স্টেপ বাই স্টেপ জিনিসটা একটুখানি বড় আছে। এটা বাকি প্রোগ্রাম গুলোর মতো না, ম্যাট্রিক্স ট্রান্সপোজ অ্যাডিশন হুস করে বুঝিয়ে দেবে। এটা আমাকেও একটুখানি তোদের কোঅপারেট করতে হবে। বুঝতে পারছিস কিনা দেখ, আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, তোরাও বুঝছিস কিনা দেখ। বুঝলি এতটা? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এম এম ধরে নিয়েছি 2, এন ধরে নিয়েছি 2, আর এল ধরে নিয়েছি 2। কেন ধরেছি? কারণ আমার যাতে বোঝাতে একটু সুবিধা হয়। তার মানে আমি 2x2 ম্যাট্রিক্স গুণ করছি। বুঝলি? 2x2 ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করতে চাইছি 2x2 ম্যাট্রিক্স। তাহলে দিস ইজ এ ম্যাট্রিক্স এন্ড দিস ইজ বি ম্যাট্রিক্স। তাহলে আমি এটার এলিমেন্ট গুলো একটা ছোট এলিমেন্ট নিয়ে দেখাচ্ছি, কারণ পড়ানোর সময় আমরা যদি ছোট এলিমেন্ট নিয়ে দেখাই আমাদের পড়াতেও সুবিধা হয় আর তোদের সেই পড়াটা বুঝতেও সুবিধা হয়। এই হলো গিয়ে তোমার এটা 0 0 ঘর, এটা 0 1 ঘর, এটা 1 0 ঘর, এটা 1 1 ঘর। কোনো অসুবিধা? এটার সঙ্গে কি গুণ করতে চাইছি? এটার সঙ্গে গুণ করতে চাইছি এটা বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা 0 0 ঘর, এটা 0 1 ঘর, এটা 1 0 ঘর, এটা আমার 1 1 ঘর। দিস ইজ মাই বি ম্যাট্রিক্স। আমি অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল কি নিচ্ছি? আউটপুটটা আমি কি পাবো? ইনপুটটা কি নিয়েছি? এখানে 1 নিয়েছি, 2 নিয়েছি, 3 নিয়েছি, 4 নিয়েছি, 5 নিয়েছি, 6 নিয়েছি, 7 নিয়েছি, 8 নিয়েছি। ঠিক আছে? আমি এখানে কি পাবো? এই টেবিলে ফাইনাল রেজাল্টটা পাবো। ফাইনাল রেজাল্ট আমি কোথায় রেখেছি? সি নামক ম্যাট্রিক্সের মধ্যে রেখে দিয়েছি। তাহলে সি কত পাবো? 2 2। কেন 2 2 পাবো? আমি কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো কিনা সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমি বুঝতে পারবো এই জিনিসটা যদি সমান হয়। মানে এই জিনিসটা সমান হয় মানে কি? মানে হলো, কোথায় লিখি? লেখার জায়গাও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানটা দেখে নে। এই জায়গাটা যদি লিখি এম ইন্টু এন, এম ইন্টু এন ম্যাট্রিক্সের সাথে এন ইন্টু এল ম্যাট্রিক্সের যদি আমি গুণ করি, তাহলে এম আলাদা হতে পারে, এল আলাদা হতে পারে, বাট এটা মাস্ট বি ইকুয়াল। ফার্স্ট ম্যাট্রিক্স রো is equal to first matrix column is equal to second matrix row. This is the rule of matrix multiplication. কি matrix multiplication এর রুল কি? ফার্স্ট ম্যাট্রিক্স column order, first matrix column order, first matrix column order must be equal to the second matrix row order. বোঝাতে পারলাম? রুল অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে m cross n into n cross l
তাহলে এই যদি আমার হয় অ্যাক্টিভিটিসটা, তাহলে ইট মাস্ট বি দ্য ইকুয়াল অফ দিস ওয়ান। ওকে, এটা একটা আলাদা ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্স ছিল, এটা একটা বি ম্যাট্রিক্স ছিল, আর প্রথম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো অর্ডার আর কলাম অর্ডার মাস্ট বি ইকুয়াল। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এইটুকু পার্ট ক্লিয়ার সবার? কি রে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের করা হয় না। এই জিনিসটার সঙ্গে ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম গুণ করে এই পজিশনটা লেখা হয়। ঠিক বলছি? ক্লিয়ার? তার মানে 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7, এখানে হবে 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7। এই পজিশনে কি যাবে? এই পজিশনে যাবে কিন্তু 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7। ঠিক বললাম? আরে হ্যাঁ স্যার। ভেরি গুড। সেকেন্ডে কি যাবে বলতো? সেকেন্ড পজিশনটা যাবে এটা ইন্টু এটা, তাই না? কি রে, এটা যাবে না? তাহলে এই পজিশনে কার যাওয়ার কথা? 1 ইন্টু 6, 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 8। ঠিকঠাক বলছি? স্যার। থার্ডে কি যাবে? এইটা ইন্টু এটা, রাইট? এটা হ্যাঁ ইন্টু স্যার। এটা, 3 এই যে into 5 plus 4 into 7. বলো বলো বলো। 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 7। হুম। তাহলে 3 ইন্টু 5 যখন হচ্ছে প্লাস 4 ইন্টু 7, মানে একই ঘরের মধ্যে একটাই সেলের মধ্যে যেহেতু আমার আবার লুপ ঘুরছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই জন্য আমার কিন্তু একটা এই লুপটাকে নেওয়া হয়, এক্সট্রা লুপটাকে। বুঝেছিস? ওই জন্য আমার এক্সট্রা ইনার লুপটাকে আনা হয়। বুঝলি? এটা হলো ফর রো, বুঝতেই পারছিস? দিস ইজ ফর রো, দিস ইজ ফর কলাম, আর এক্সট্রা লুপ ফর সেম সেল, সেম সেল অ্যাডিশন পারপাস, অ্যাডিশন পারপাস। আমি এখনই করে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাডিশন পারপাস। আর এই জায়গাটা কি আসবে বলতো? এই জায়গাতে কি রে? তাহলে এইটা হবে না, এটা ইন্টু এটা না, এটা ইন্টু এটা না, তাহলে এখানে কি আসবে বলতো? কি রে বল? 3 ইন্টু 6 প্লাস 4 Plus ইন্টু 8। 4 into 8. করে দেখি। ম্যাথামেটিক্স এর এইটুকু পার্ট ক্লিয়ার সবার? এতটুকু বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ রে, প্রত্যেকের এই পার্টটুকু বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার। নেক্সট, নেক্সট এবার এক এক করে চলে আয়। আই কত আছে বল? আই হলো 0, 0 লেস দ্যান m 2, ইয়েস। নেক্সট কত চলে এলো বল? জে কত? 0, জে কত? 0, 0 লেস দ্যান 2, ইয়েস। এটা স্টেপ 1, স্টেপ 1 এর মধ্যে কি হচ্ছে? ইটারেশন 1, ইটারেশন 1 এর মধ্যে ইনার লুপ 1। এবার কি আসছে বল? সবুজ সি আই জে, সি আই জে মানে কত? সি আই জে কত বলো? সি 0 0 না? সি 0 0 না? তাহলে সি 0 0 এর মধ্যে প্রথমে 0 রেখে দিয়েছি, তাহলে প্রথমে কত আছে? 0। নেক্সট কত হচ্ছে? নেক্সট হচ্ছে বল কে, কে কত আছে বল? কে হলো গিয়ে 0, 0 2 এর থেকে ছোট, ইয়েস। তাহলে সি আই জে, সি আই জে মানে কত? সি 0 0, সি 0 0 এর মধ্যে কত থাকবে? সি 0 0, ভালো করে খেয়াল করবি, সি 0 0 প্লাস এ আই কে, এ আই কত? 0, কে কত? 0, আই কে ইন্টু ইন্টু বি কে জে, বি কে কত? 0, আর জে কত? 0। এটা কি করছি? কোনটা কি স্যার? গুলিয়ে যাচ্ছে না, গোলাবে না। আই, দিস ইজ আই, দিস ইজ কে, and this is k, this is j, and this is I, this is j। কি রে, ঠিক আছে? বোঝাচ্ছে না? বোঝা যাচ্ছে? হ্যালো? Yes sir. এবার কি আই জে মানে কত? এটা মানে 0 প্লাস এ 0 0 ঘরে কত আছে? এ 0 0 ঘরে আছে না 1, 1 ইন্টু বি 0 0 ঘরে কত আছে? 5, 5, 5. 1 ইন্টু 5 কত হয় বাবু বলো? 0 প্লাস 5 ইজ ইকাল টু 5। তাহলে আগে কত ছিল? 0, 0 ওভাররাইট হয়ে কত হয়ে গেছে? 5 না? একই না? Yes তাহলে sir. এইখান থেকে আবার লুপটা কে, ইনার লুপটা ঘুরছে, কে ঘুরে কত হয়ে যাচ্ছে বলো? কে 1, 1 লেস দ্যান 2, ইয়েস। তাহলে এখন কত হবে? সি
আই জে মানে কত? 0 0 ঘরে কত হবে? C00 মানে কত? 5 প্লাস এ এ আই কে আই কত? 0, কে কত? 1 ইন্টু বি কে কত? 1 আর জে কত? 0। 0. তাহলে কত হচ্ছে বলো? 5 প্লাস A01 মানে কত? A01 মানে 2, 2. তাই তো? ইন্টু B10 মানে কত? B10 মানে বলো 7। 7. হ্যাঁ, তাহলে 2 ইন্টু 7 কত হচ্ছে আমার? 2 ইন্টু 7 করলে তাহলে 5 প্লাস 14 ইজুকাল টু কত হচ্ছে বলো? 19 না? হ্যাঁ হ্যাঁ কি স্যার, না? 19. তাহলে 19 হচ্ছে। 19 আমি ফাইনালি পেয়ে গেলাম। কেন ফাইনালি? আবার যখন লুপটা আমার ঘুরে গেছে তখন কে কত হয়ে গেছে? কে হয়ে গেছে আমার 2। 2 কি লেস দ্যান 2 না? বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে গিয়ে আবার চলে গেছে ওইখানে আউটার লুপে। করি সেকেন্ড ইটারেশনটাও করি। সেকেন্ড ইটারেশনটা কি হচ্ছে বলো? স্টেপ 2 না, কিন্তু স্টেপ 2 এর মধ্যে এই যে ইনার স্টেপ 1 হচ্ছিল, এখন কিন্তু স্টেপ 1 এর মধ্যেই কিন্তু ইনার স্টেপ 2 হচ্ছে, মানে ইটারেশন 2। এখন জে কত হয়ে গেছে বলো? জে হয়ে গেছে আমার 1 লেস দ্যান 2, ইয়েস। এবার কোথায় চলে এসছে বলো? সিআইজে তে কত আছে? সিআইজে মানে কত? C01 না? হ্যাঁ রে, জে তো 1, এখানে 0 রেখে দিলাম, তাহলে এখানে 0 রেখে দিয়েছি। নেক্সট কি হচ্ছে বল? নেক্সট হচ্ছে কে কত? কে কে হলো আমার 0, 0 2 এর থেকে ছোট, ইয়েস। আবার তো কে 0 থেকে শুরু হলো, 0 তো 2 এর থেকে ছোট, হ্যাঁ। তাহলে এখন সিআই কত? 0, জে কত? 1, আইজে মানে কত হবে? সিআইজে প্লাস আই কত? 0, আই কত? 0, কে কত? 0 ইন্টু বিকে বিকে কত? 0, কে কত? 1, বোঝা যাচ্ছে কি রে? তাহলে এটা মানে কত? 0 প্লাস, এটা মানে কত? 0 প্লাস A00 ঘরে কত আছে? A00 ঘরে আছে 1 ইন্টু B01 ঘরে কত আছে? B01 ঘরে আছে না 6, তাহলে 1 ইন্টু 6 করলে কত হয়? 0 প্লাস 6, তার মানে 6 হচ্ছে না? আরে বুঝতে পারছিস? তাহলে 0টা কেটে গিয়ে 6 হয়ে গেল। আবার এখান থেকে ঘুরে চলে গেছে, ঘুরে চলে গিয়ে কত হচ্ছে? কে কত হচ্ছে বল? 1 লেস দ্যান 2, ইয়েস। তাহলে আই কত? 0, জে কত? 1, ঘরে কত হচ্ছে? C01 প্লাস কে আই কত বল? আই কত? 0, আই তো 0, আর কে কত? 1, কে 1 ইন্টু বিকে কত? বিকে হলো বল কত? 1, আর জে কত? 1, তার মানে C01 ঘরে কত আছে? 6 প্লাস A01 মানে কত বল? কি রে? এই 1 মিনিট। এ আই কত? 0, আর কে কত? 1, 01 ঘরে কত আছে? হ্যাঁ রে, 2। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার আমি একটু লেফট করবো স্যার, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তো ঠিক আমাকে আছে, যেতে হবে। 2 ইন্টু বি, এটা ঘরে 2, আর B11 ঘরে কত আছে বলো? B11 ঘরে 8 না, তাই না? 8, তাহলে কত হচ্ছে? 6 প্লাস 8 দুগুণে 16, তার মানে 22, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা মানে 22। আবার এখান থেকে ঘুরে যখন চলে গেল এখন কত হলো বলো? এখন হয়ে যাচ্ছে না? কে মানে কত হয়ে যাচ্ছে? 2 কি লেস দ্যান 2? নো। এখান থেকে বেরিয়ে আউটার লুপে চলে গেল, আউটার লুপে চলে যাচ্ছে, আউটার লুপে গিয়ে এখন জে কত হয়ে যাচ্ছে? নেক্সট ইটারেশন 3 তে জে কত হয়ে যাচ্ছে? 2 লেস দ্যান 2? নো। তাহলে টোটাল আমার চলে গেল আবার রো লুপটা এইখানটা, বুঝলি? এখানটা। এবারে আবার চলে আসবে স্টেপ 2। স্টেপ 2টা পারা যাবে নিজে নিজে? Yes, sir. তাহলে সেকেন্ড রোটা পারা যাবে না? সেকেন্ড এটা করে দিতে হবে, দেখ যেটা বলবি। আমার এখানে আর জায়গাও নেই। সেকেন্ড ইটারেশনটা পারবি করতে একইভাবে সিমিলারলি?
সিমিলারলি আবার দেখবি আই কত হচ্ছে 2, আই কত হচ্ছে বল 1 0 ছিল তো, এখন আই 1 1 লেস দ্যান 2, ইয়েস, আবার কত হয়ে যাবে বল, জে কত, আবার এখান থেকে কত হয়ে যাবে বল, জে, জে হবে 0 0 লেস দ্যান 1, ইয়েস, আবার সি 1 0 এর মধ্যে কত থাকবে, সি 1 0 এর মধ্যে আই ধরে নে, আই, সি 1 0 এর মধ্যে 0, আবার এখানে 0 থাকবে, 0 থাকার পর কে কত হবে, কে হবে 0 0 লেস দ্যান 2, ইয়েস, তাহলে সি আই জে, সি আই জে মানে কত, আই কত 1, জে কত 0, আই জে এর মধ্যে সি আই জে, সি আই জে মানে কত, সি আই জে মানে 3 1 0 প্লাস এ আই কে, এ আই কে, এ আই কে মানে কত, এ আই, আই কত 1 আর কে কত 0 ইন্টু বি কে জে, বি কে কত বল, কে 0 আর জে কত, জেও 0, মানে এটা মানে কত হচ্ছে বল, 0 প্লাস 0 প্লাস এ 1 0 মানে কত, দিস ইজ দ্য এ 1 0 মানে 3 ইন্টু বি 0 0 মানে কত, বি 0 0 মানে এই সরি বি 0 0 মানে 3 ইন্টু 5, তাই তো রে, এই যে এই জায়গাটা হচ্ছে 3 ইন্টু 5 চলে আসছে দেখ, 3 ইন্টু 5 তাহলে কত হচ্ছে বল, 15 15, তাহলে 0 ছিল 0 কেটে 15 হয়ে গেল, নেক্সট আবার এখান থেকে ঘুরে কত হয়ে যাচ্ছে বল, কে কত হয়ে যাচ্ছে, কে হলো 1 1 লেস দ্যান 2, ইয়েস, যদি হয় সি কত হচ্ছে 0, সি হচ্ছে 1 0 এর মধ্যে কত থাকছে, সি 1 0 মানে কত 15 প্লাস এ আই কে, এ আই কত 1 আর কে কত, কে 1 1 1, এ 1 1 মানে কত 4, এ 1 1 মানে কত হচ্ছে বল 15 প্লাস 4 ইন্টু ইন্টু বি কে জে, কে কত 1 আর জে কত 0, আর 1 0 মানে কত বল, 1 0 মানে হলো এইটা, 1 0 মানে কত 7, তাহলে 4 ইন্টু 7, এই যে 4 ইন্টু 7, বুঝতে পারছিস 4 ইন্টু 7, তাহলে কত হচ্ছে 15 প্লাস 4 ইন্টু 7, 4 7 28, কত হচ্ছে রে বল, 43 তো নাকি রে, 43, নেক্সট আবার যে বেড়ে কত হয়ে যাচ্ছে বল 2 2 লেস দ্যান 2, নো, আবার এখান থেকে ঘুরে চলে গেল, ঘুরে চলে গিয়ে কোথায় যাচ্ছে লুপে, যে কত হচ্ছে, আবার যেতে যাচ্ছে, যেতে যাচ্ছে, যে কত বল, যেতে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে 1 1 লেস দ্যান 2, ইয়েস, 1 যদি লেস দ্যান 2 হয় তখন সি 1 1, সি 1 1, আই জে মানে 0, এর মধ্যে 0 রাখলো, তাহলে এর মধ্যে কত এসছে বল 0, এর মধ্যে প্রথমে আমরা 0 রেখেছি, তারপর কত হচ্ছে বল, কে কত 0 0 লেস দ্যান 2, ইয়েস, তাহলে সি আই জে, তার মানে সি 1 1 এর মধ্যে কত থাকছে, সি 1 1, সি 1 1 প্লাস সি 1 1, এ আই কে, এ আই কে মানে কত, আই কত, আই তো 1 এর জন্যই চলছে, আর কে কত 1 0 ইন্টু বি কে জে, কে কত 0 আর জে কত 1, তাহলে এটা মানে কত 0 প্লাস এ 1 0, এ 1 0 মানে কত, এ 1 0 মানে 3, এ 1 0 মানে 3 ইন্টু বি 0 1 মানে কত, বি 0 1 মানে 6, তাহলে 3 ইন্টু 6 এই ব্যাপারটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো রে, হ্যাঁ রে, তাহলে কত হলো 18, 18, এটা কেটে গিয়ে এখন কত হচ্ছে 18, 18 হওয়ার পর এখন কত হচ্ছে, আবার এটা ঘুরে গিয়ে তো কত হচ্ছে, কে কে হয়ে যাচ্ছে 1 1 লেস দ্যান 2, ইয়েস, তাহলে সি 1 1 ঘরের মধ্যে কত যাচ্ছে, সি 1 1 মানে 0 প্লাস এ এ আই জে, এ আই জে মানে কত, এ আই কত, আই আছে তোমার 1 আর জে কত, জে আছে 1 ইন্টু বি কে জে, কে কত 1 1, বি ও 1 1 আছে, 1 1 আছে, তাহলে এ 1 1, তাহলে 4 ইন্টু 8, তাই না, এই যে 4 ইন্টু 8,
ভালো করে খেয়াল কর। তাহলে কত হচ্ছে? 0 তো নয়, 0 না, আগে কত ছিল বল? 18 ছিল। 18 প্রেজেন্ট ভার্বটা নেবে 18। তাহলে 18 প্লাস 4 ইন্টু 8, 4 ইন্টু 8 কত হচ্ছে? তাহলে করলে 18 প্লাস 4 8 32। তাহলে কত হচ্ছে? 50 না? তাহলে কত হয়ে যাচ্ছে? 50। নেক্সট কত হচ্ছে? নেক্সট কে, নেক্সট বেড়ে কত হচ্ছে বল? নেক্সট বেড়ে হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু 2। নেক্সট বেড়ে হচ্ছে কত? কে ইজ ইকুয়াল টু 2, 2 লেস দ্যান 2, নো। তাহলে এটা যদি স্যাটিসফাই না করে এটাও কাজ করবে না। এখন বেরিয়ে চলে গেছে আমার জে লুপে। তাহলে জে কত হচ্ছে বেড়ে? জে কত হচ্ছে? ইটারেশন জে কত হচ্ছে? 2, 2 লেস দ্যান 2, নো। তাহলে এইটাই যদি কাজ না করে তাহলে ভায়োলেট কালারের ব্লকটাও কাজ করবে না। আবার এখান থেকে চলে গেল আউটার লুপে। আউটার লুপে গিয়ে কত হচ্ছে? স্টেপ 3। স্টেপ 3 তে আই কত হচ্ছে বল? আই 2, 2 লেস দ্যান 2, নো। 2 লেস দ্যান 2 মানে এটাও যদি কাজ না করে ফুল গ্রিন ব্লকটা কাজ করবে না। বেরিয়ে চলে গেল। বোঝাতে পারলাম? দ্য ট্রাই রান অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আর কিছু? কি রে? ড্রাই রান। আরে বুঝলি, এটার জন্যই আমি কালকে বলেছিলাম এটা আমার একটা ক্লাসে লাগবে। হ্যাঁ স্যার সবাই বুঝলাম। জিনিসটা কমপ্লিকেটেড কিন্তু জিনিসটা কি ক্লিয়ার হলো আলটিমেটলি? হ্যাঁ স্যার। জিনিসটা নো ডাউট, জিনিসটা নো ডাউট কমপ্লিকেটেড, আমি সেটা বলছি বারবার করে। কমপ্লিকেশন আছে, কিন্তু বোঝাতে পারলাম কি? যদি কারোর মনে হয় এটা স্ক্রিনশট লাগতো তার আগে আমি ওই জন্য স্ক্রিনশট দিয়ে দিলাম। দেখে না, এবার যদি জিনিসটা তার মানে এবার এবার আউটপুটে রান করায়। রো দিলাম 2, কলাম দিলাম 2, 1 2 3 4, আবার 2 2 দিলাম 5 6 7 8। ঠিক আছে রে, এটাই অ্যান্সার এলো। তখন দেখতো, হ্যাঁ রে, আমি যে ডায়গ্রামটা পাঠালাম ওটাই এলো কি? 19 22 43 আর 50, বুঝলি? ওরে কেউ তো কোনো রিপ্লাই কর। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। বুঝতে পারা গেছে তো? এই দেখ রেজাল্টটা কত এলো আলটিমেটলি। এই যে 19 22 43 আর 50, রাইট? এখানে কত এলো? 19 19 22 43 আর 50। ওকে, ক্লিয়ার? আচ্ছা বলতো, নতুন আর একটা দাঁড়া, এটাকে একটু সুন্দর করে আউটপুটটাকে প্রিন্ট করাই। যদি আউটপুটটাকে একটু বেটার ফরম্যাটে প্রিন্ট করাতাম তাহলে আমি কি দেখাতাম? দাঁড়া।
এই ম্যাট্রিক্সটা এম আর এন ছিল না রে? এম এন এন এল, ঠিক আছে। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করে দিলাম। এবার সুন্দর করে দেখ, বল এটার আউটপুট কত হবে এটা করলে? এটাই লাস্ট করাচ্ছি, দেখ। 2x3 ম্যাট্রিক্সের সঙ্গে, দাঁড়া, 2x3 ম্যাট্রিক্সের সঙ্গে 3x4 ম্যাট্রিক্স নিলাম। তাহলে এই হলো আমার কমন পার্ট, দিস ইজ মাই কমন পার্ট। So matrix addition can be possible, sorry, matrix multiplication is possible, fine. তাহলে 2x3 ম্যাট্রিক্স কিরকম দেখতে হবে? দুটো রো, তিনটে কলাম থাকবে, রাইট? বললাম 1 2 3 4 5 6 ইন্টু 3x4 ম্যাট্রিক্স নিয়ে নে, একটা 3x4 ম্যাট্রিক্স নিয়ে নে, তিনটে রো, চারটে কলাম। ওকে, এখানে কত নিচ্ছি ধর? 1 2 3 4 5 6 7 8 1 3 2 4, বা ধরে নে 10 20 30 40, কত হবে রে বল? আরে রেজাল্ট কত হবে, আউটপুটটা বল। তা 2x4 হবে না? রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কত হবে বল? 2 cross 4. এরকম দেখতে হবে না? 2x4, 2x4, ঠিক বললাম? তাহলে আউটপুটটা এটা কত হচ্ছে? 2x3, 2x3, এই 2x3, আর এটা কত? 3x4। তাহলে কমন পার্টটা হবে না, কমন পার্টটা বাদ দিয়ে যেটা আনকমন পার্ট আছে, সেই আনকমন পার্টটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে রো হয়ে যাবে, এটা রো হয়ে যাবে। আর এখানে যে কলাম পার্টটা আছে, কলাম পার্টটা আছে, আর এটা হলো রো পার্টটা আছে, 2x4 হয়ে গেল। 2x4, তাহলে এটা ইন্টু এটা হবে, এটা ইন্টু এটা হলে কত হবে? এখানে এখানে কত বসবে? 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 10, কত হয় রে বল না রে? তাই তো বসবে। এখানে কত বসবে? কষ্ট করবো কেন বল? আমাদের হাতে যখন প্রোগ্রামিং এর সফটওয়্যারই আছে, তখন আমি কষ্ট কেন করতে যাবো? এটা ইন্টু এটা হবে, ভূত বেঁকে গেল। এটা ইন্টু এটা হবে, হলে কত হয় বল? এখানে কত হবে? 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 20, বোঝাতে পারছি? আরে এটার আউটপুটটা দেখে নি, রান করা প্রোগ্রামটাকে, রান করিয়ে না, রান করিয়ে অর্ডার দিলাম 2x3, ভ্যালু নিয়েছি 1 2 3 4 5 6, পরেরটা কি করেছি? পরেরটা নিয়েছি 3x4, 3 আর 4, ভ্যালু নিয়েছি 1 2 3 4 5 6 7 8 10 20 30 40, বোঝা গেল? ক্লিয়ার? আরে
দেখ রে, হ্যাঁ স্যার ক্লিয়ার। বোঝা গেল টোটাল? যদি মনে হয় এটা একটা স্ন্যাপশট নিয়ে নে, আমি প্রোগ্রাম গুলো সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থাকলে এতটা ক্লাস, বাই বাই। প্রত্যেককে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।